গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা জানবো ফোনের মাধ্যমে কীভাবে এসএসসি জিডির ফর্ম ফিল আপ করা যায় সেটার ব্যাপারে। তো সেটা শুরু করার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবে, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য অনুপ্রাণিত হই। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা। আমরা মোবাইলে যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আমরা সার্চিং বারে ssc.gov.in বলে ক্লিক করব। তো ক্লিক করার পর বন্ধুরা আমরা ডাইরেক্ট ওই সাইডে চলে যাব। সাইডে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ নোটিশ বোর্ড আছে। নোটিশ বোর্ডের নিচে আছে কুইক লিঙ্কস অপশানের নিচে দেখা আছে অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে কি করব, এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা রেজিস্ট্রেশন নাম্বার আগে রেজিস্টার করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা পেয়েছি সেটা আমরা দিয়ে দেবো এখানে। দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা ক্যাপচা কোডটা দেব। ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেওয়ার বন্ধুরা এখানে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখাচ্ছি যে অ্যাপ্লাই অপশান। এখানে আমরা যদি প্রথম অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই অপশানেই আমরা ক্লিক করব। আর যদি যেহেতু আমি আগে থেকে কিছু জিনিস রেডি করে রেখেছি, তাই জন্য আমরা এখানে মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করব। তো মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে নেক্সট এসে ক্লিক করব, তারপর ওকে টিপব, তারপর সেভ নেক্সট। এগুলোতে বন্ধুরা কোনো কিছু করার দরকার নেই, কোনো কিছু ফর্ম ফিল আপ করার দরকার নেই, যেহেতু আগে থেকে রেজিস্টার অপশানে আমরা সব ডকুমেন্টস আপলোড করেছি তাই জন্য। তো এগুলোতে কিছু করার দরকার নেই, তবে একবার চেক করে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তো আমরা কোন এক্সাম সেন্টারে আমরা এক্সাম দিতে চাই সেইটা এখানে জানতে চাইছে। এখানে প্রেফারেন্স 1 সেই লোকেশানটা দিতে বলছে। আমরা কলকাতাতে এক্সাম দিতে চাই, তাই আমি ফার্স্ট প্রেফারেন্স দিয়ে দিয়েছি কলকাতা। আপনাদের যদি সুযোগ অনুযায়ী আপনারা সেই স্থানটা চুজ করবেন যেখানে আপনারা এক্সাম দিতে চান, যেটা আপনাদের নিয়ারেস্ট হবে। সো আমার এখানে নিয়ারেস্ট হবে কলকাতা, তাই জন্য আমরা নিয়ারেস্ট কলকাতা দিয়ে দিয়েছি। যাদের বর্ধমান হবে তাদের বর্ধমান দিয়ে দেবেন, যাদের শিলিগুড়ি হবে তারা শিলিগুড়ি দিয়ে দেবে, আর যাদের ভুবনেশ্বর হবে তাদের ভুবনেশ্বর। তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে জানতে চাইছি যে আপনারা কোন ভাষায় পরীক্ষা দিতে চান সেটার ব্যাপারে। তো আমি যেহেতু বেঙ্গলি মিডিয়াম, তাই আমি বাংলা দিয়ে দিয়েছি, বাংলাতে পরীক্ষা দিতে চাই। আর যারা ইংলিশে দিতে চান কিংবা হিন্দিতে দিতে চান দিতে পারো, কোনো সমস্যা নেই। আপনারা সেই ভাষায় দক্ষ হতে হবে। তো সব কিছু দেখে নেওয়ার পর বন্ধুরা এখানে নিচে চলে আসবো, পোস্ট ডিটেলস বলে অপশানে ক্লিক করব। পোস্ট ডিটেলস অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে পোস্ট ডিটেলস আমরা ক্লিক করার পর দেখতে পাবো যে এখানে পোস্ট ডিটেলসটা নোটবুকে নোট করে নেব। এবার আমরা নিজেদের ইন্টারেস্ট অনুযায়ী আপনারা পোস্ট ডিটেলস চুজ করে এখানে দেখতে পাচ্ছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্সের জায়গায় লেখা আছে পোস্ট কোড। সেই পোস্ট কোডগুলো আমরা সেখানে দিয়ে দেবো। যেহেতু আমরা এসএসবিতে করব, তাই আমি তার পোস্ট কোডটা এখানে দিয়ে দিয়েছি ডি। তো সেই মতো আমরা ফিল আপ করে নেব। ফিল আপ করে নেওয়ার পর এখানে সেভ নেক্সটে ক্লিক করব। ওর বন্ধুরা এখানে আপনাদের চাইছে যে আপনাদের সিগনেচার আপলোড করতে দিতে বলছে। সিগনেচার আপলোড করে দেবো বন্ধুরা। সিগনেচার আপলোড করার আগে বন্ধুরা আপনাদেরকে সিগনেচারটাকে জেপিজি ফরম্যাটে করে নিতে হবে এবং 10 থেকে 20 কেবির মধ্যে যেন হয়। আর ডাইমেনশনটা যেন হয় 6.0 সেন্টিমিটার থেকে উইথ, আর 2.0 সেন্টিমিটার হচ্ছে হাইট, আর 300 ডিপের মধ্যে যেন হয়। তো সেটা কমপ্লিট করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপলোড সিগনেচারে ক্লিক করব। সিগনেচারে ক্লিক করার পর বন্ধুরা এখানে সিগনেচারে ক্লিক করে আপলোড করে দেবো। তো করে দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে এই যে কিউআর কোডটা দেওয়া আছে, কিউআর কোডটাতে আপনার স্ক্যান করে প্লে স্টোর থেকে মাই এসএসসি বলে অ্যাপ্লিকেশান একটা আছে, সেটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে আপনাদের যে লাইভ যে ফটোটা সেটা তুলে আপনাদের এই মতো রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ফটোটা তুলে এখানে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে সেভ নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের পেমেন্ট অপশান আসবে। পেমেন্ট অপশানে ক্লিক করার পর বন্ধুরা সাবমিট ফর্ম করার একটা অপশান আছে। সাবমিট করার পর বন্ধুরা আপনাদের প্রিন্ট আউটটা পরবর্তীকালে বের করে নেবেন। তো আজকের এইটুকুই বন্ধুরা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন।
আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তো আমার চ্যানেলে নিচে একটা লাইক বাটনে লাইক করে দেবেন। আজকের এইটুকু বন্ধুরা।